হ্যালো বন্ধুরা, কুকিং ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবার স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে হাফ কিলো মুরগির মাংস নিয়েছি। মাংসটা পরিষ্কার করা আছে। পরিষ্কার করে সেই মুরগির মাংসের মধ্যে আমি পেঁয়াজ কুচো, আদা বাটা এবং সঙ্গে কিছু রসুন থেতো করে দিয়েছি। এটাকে পেস্ট করিনি। তারপরে আর যা প্রয়োজনীয় মশলা লাগে তোমরা দেখতে থাকো কী কী দিচ্ছি। আমি একটা টমেটো নিয়েছি, সেই টমেটোকে টুকরো করে তার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আমি গুঁড়ো মশলা ইউজ করছি। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কীভাবে রেসিপিটা তৈরি হচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, সঙ্গে থাকছে পরিমাণ মতো নুন। রেসিপিটা অবশ্যই খুব ভালো হবে, তোমরা দেখতে থাকো। আর যদি মাংসের মধ্যে কেউ আলু পছন্দ করে অবশ্যই আলু দিতে পারো। আর সঙ্গে ইউজ করছি আমি সাদা তেল। তোমরা পারলে সরষের তেল ইউজ করতে পারো, কিন্তু আমি সাদা তেল ইউজ করছি। করার পরে এটা আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা। দেওয়ার পরে চিকেন মশলাটা দেওয়ার পরে মাংসটাকে এইভাবে মাখতে হবে। মানে আমরা মাংস সাধারণত আলাদাভাবে রান্না করি সব কিছু মশলা কষে নিয়ে, কিন্তু আমি সব কাঁচা মশলাগুলোকে পেঁয়াজ, রসুন, আদা বাটা সব, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে মাংসটাকে এরকম করে মাখছি। মাখার পরে এই মাংসটাকে কী করতে হবে, রেখে দিতে হবে আধা ঘন্টার মতো, ঢেকে রেখে দিতে হবে। মানে এটাকে ম্যারিনেট বলে। এটা একটা অন্য পদ্ধতি মেখে মাংস রান্না করা। আর এই মাংসের স্বাদ খুবই দুর্দান্ত হয়। তোমরা যদি একবার বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে কতটা অন্যান্য মাংসের থেকে এই মাংসটার স্বাদ এবং তার ঝোল কতটা সুস্বাদু হবে। মাংসটা আমার রেডি হয়ে গেছে। হওয়ার পরে আমি এটাকে ঢেকে দেবো, মোটামুটি আধা ঘন্টার মতো রেখে দেবো। এরকম করে কোনো থালা কিংবা কোনো পাত্র দিয়ে এটাকে ঢেকে দিয়ে তার উপরে ভারী কোনো জিনিস দিয়ে ঢেকে দিতে হবে, চাপা দিয়ে। আমার হয়ে গেছে আধা ঘন্টা। এবার আমি এটাকে তুলবো, ঢাকনাটাকে তুলছি। আমার মাংস দেখো ওই রকমই হয়ে আছে, আর মাংস থেকে কোনো জল টল বেরোয়নি, যেহেতু মশলাগুলো সব মেখে নিয়েছি। এবার আমি মাংসটাকে চাপানোর জন্য কড়াই চেপে দিয়েছি। আর এখানে আমি এখন ফোড়নের জন্য একটু হলেও ফোড়ন দিতে হবে। তার জন্য আমি সামান্য পরিমাণে তেল দিলাম, দিয়ে তেলটাকে গরম করতে হবে। বেশি তেল ইউজ করব না, কারণ যেহেতু মাংসটা আমার তেল দিয়ে মাখানো আছে। আর দিয়ে দিলাম তেজপাতা। এই তেজপাতাটাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে এবার মাংসগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসটা যেন একটু হালকা ফ্লেমে থাকে, তাহলে কি হবে, মানে মাংসটা নিচে যাবে না আর মশলাগুলোও নিচে ধরবে না। তাই যতটা পারা যায় হালকা আছে এই সময়টাকে কিছু সময়ের জন্য মাংসটাকে নাড়াচাড়া করতে হবে। তারপর নাড়াচাড়া হয়ে গেলে ফুল ফ্লেম দিতে হবে গ্যাসের, দিয়ে এরকম নাড়াচাড়া করতে হবে। আমার ভিডিওটা দেখতে থাকো। এই ফুল ফ্লেম দেওয়ার পর কি মাংস থেকে একটু হলেও মাংস, মশলা, পেঁয়াজ, যে কাঁচা উপকরণগুলি ছিল সেগুলো থেকে জল বেরোতে শুরু করেছে। এই জলটা বের হয়ে গেলেই মোটামুটি মশলা কষানো হয়ে যাবে। আর মশলা কষানো হয়ে গেলে দেখবে যে তেল ছাড়তে শুরু করবে। তোমার ভিডিওটা দেখতে থাকো। এটা জল, এরপর তেল দেখো জল শুকিয়ে গেছে, গিয়ে এবার তেল বেরোতে শুরু করছে। যে তেলটা আমি দিয়েছিলাম সেই তেল এখন বেরোতে শুরু করেছে, তাহলে বোঝা যাচ্ছে যে মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার মাংসটা সিদ্ধ করতে হবে, তার জন্য এবার প্রয়োজন মতো জল অ্যাড করতে হবে। তার আগে মাংসটাকে এরকম ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে মশলাগুলো না লেগে যায়, যেহেতু এখন তেল বেরোতে শুরু করছে। এবার কি করতে হবে, এবার মাংসটাকে সিদ্ধ করার জন্য যতটুকু জল প্রয়োজন সেই জলটা দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে মাংসটাকে আবার ভালো করে গুলিয়ে দিতে হবে, আর কড়াইয়ের চারপাশগুলো একটু নাড়িয়ে দিতে হবে। এবার মাংসটা সিদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে। আর উপরে কোনো পাত্রতে ঢাকা দিয়ে দিতে হবে। আমি একটা থালা ইউজ করেছি, থালা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রাখতে হবে। রাখার পরে
সেটাকে আবার দেখতে হবে যে কোন অবস্থায় এসছে মাংসটা। তাহলে এবার আমি ঢাকনাটা তুলছি। তোলার পরে দেখা যাচ্ছে যে জল অনেকটাই শুকিয়ে গেছে আর মাংসতে গ্রেভিও তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে হবে যে আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে বুঝবে যে মাংস প্রায় সেদ্ধর মুখে। আর দেখো খুব সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আলু সেদ্ধ হয়ে গেছে। তাহলে মাংসটাকে আরও কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করতেই হবে। এই সময় হাত বন্ধ রাখা চলবে না। হাত বন্ধ রাখলে কী হবে, মশলা হেঁচে যাবে, আর একবার হেঁচে গেলে পুরো মাংসর গন্ধ এবং টেস্ট আলাদা হয়ে যাবে। মাংসটাকে অনেকক্ষণ ধরে এরকম করে নাড়তেই হবে। দেখো খুব সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছে। তবে তোমরা দেখতে পাচ্ছ যে আমার গ্রেভি তৈরি হয়ে গেছে, তার সঙ্গে তেল একদম বেরোতে শুরু করেছে। এবার কি করতে হবে, মাংস যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাহলে মাংসটাকে শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এটা ঝোলের জন্য জল দেওয়া হলো, দিয়ে আবার চারপাশগুলো পুরো বুলিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকে আবার কী করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঝোলটা ফোটানোর জন্য। আর এই ঝোলের দুর্দান্ত টেস্ট হবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তোমরা হয়তো ভাবছো যে এটা কেমন রান্না, আমার তো খুবই ভালো লাগে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। এবার ঢাকনাটা আমি তুলছি, দেখা যাক ঝোল কী পরিমাণে ফুটছে। হ্যাঁ দেখো সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে ঝোল ফুটতে শুরু করেছে, তার মানে রেডি হয়ে গেছে আমার মাংস। এবার রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তোমরা এবার মাংসটাকে পরিবেশন করতে পারো। সেটা গরম ভাতের মধ্যে খেতে পারো কিংবা লুচির সঙ্গে খেতে পারো। আর এই ঝোলটার দুর্দান্ত টেস্ট হবে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আর নামানোর আগে অবশ্যই মনে করে একটু হলেও গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে। সেটা তোমরা গোটা এলাচও ইউজ করতে পারো, আমি গুঁড়ো ইউজ করছি। গুঁড়োটা দেওয়ার পরে মাংসগুলোকে আর একবার নাড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। দিলেই তোমাদের মাংস তৈরি হয়ে গেছে। এবার এটাকে তোমরা খুব সুন্দর করে খেতে পারো ভাতের সঙ্গে, রুটির সঙ্গে বা অন্যান্য আরও যা সঙ্গে তোমাদের মানে খাওয়া প্রয়োজন মনে করো। তবে আমি একটা কথাই বলবো যে অন্যান্য মাংসের তুলনায় এই ঝোলের স্বাদ দ্বিগুণ হবে। ধন্যবাদ বন্ধুরা।